য'ত আমি বিধায়কে দুখ কৰি থাকে মোৰ শিৱ মিশ্ৰ যে এইটো মোৰ এটা সমষ্টি য'ত পশ্চিম উদালি লংকাজানৰ 9 কোটি এটাও পঞ্চায়ত মোৰ হাতত নাই, কিন্তু মই বিধায়ক হৈছোঁ। ইয়াত মানুহ সমৰ্থক আছে, কিন্তু এটাও পঞ্চায়ত আমাৰ হাতত আছে, জিলা পদতো নাই। আৰু তাতে বিধায়ক ডাঙৰীয়া উপস্থিত আছে, মোক কৈছে মই এফালে যাব লাগে, সেইকাৰণে বৰ বেছি সময় নাথাকিম। বিধায়ক আপোনালোকৰ নিজৰ মানুহ। ইয়াত শাহনাজ হুছেইন ডাঙৰীয়ানী আছে, বাইদেউৰ লগত মিটিং গাই আছো, এডভোকেটো হয়। আমাৰ মাজত তাৰ পৰা আহিছে গোলাঘাটৰ পৰা সভা চাম, কাৰণ গোলাঘাটত ইতিমধ্যে দেখিছে গোলাঘাট জিলা সভাপতি, এই কাজিৰঙা লোকসভাৰ অন্তৰ্গত গোলাঘাট জিলা। প্ৰণৱ দাস ডাঙৰীয়া আছে, শুভাংকৰ চক্ৰৱৰ্তী আছে, আৰু বহু কেইজন মানুহ আছে, আৰু একদম লাকি মানুহ জিকি পেলাই আহি গৈছে। যুদ্ধ নকৰাকে জিকি গ'ল বাইদেউ, জয়ন্তী বাইদেউ। হয় বাইদেউ নমস্কাৰ দি দিয়ক। তাৰমানে আমি এটা জিলা পদ জিকিলো, হয় নে? বাকী দুটা মই আজি য'ত য'ত গৈছো তাতো জিকিলো। এই পঞ্চায়তটো চবে ভয় খায়, ক'ব নাপায়, কৈ দিম নেকি কথা? গালি চালি নাপায়, মই ওলাই যাব পাৰিম নেকি? মানুহে কয় তোমালোকৰ মাইনৰিটিয়ে ভোটে নিদিব, তোমালোকে নিজিকা। সেইকাৰণেতো মই কৈছো যে আজি যিটো আপোনালোকৰ নিচিনা জ্যেষ্ঠ মানুহবিলাকে দেখি মোৰ শ্ৰদ্ধাৰে দুখ খাই গৈছে। আৰু লোকসভা মানে সময়টো আপোনালোকে 3000তকৈ বেছি ভোট, আপোনালোকে মই ভাল পাইছো। মই চব জেগাত আমি গৌৰৱ কৰো, আমি বিনা কালিতো 40,000 ভোট পাইছো। এইটো কথা নহয়, মানুহে কৈ থাকে। আমি যেতিয়া সবকা সাথ সবকা বিকাশ বুলি কম, প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিবিলাক আঁচনি আছে আপোনালোকৰ ওচৰলৈ যাব। আমি কোনো আঁচনিত আপোনালোকে মাইনৰিটি মেজৰিটি বুলি ধৰি দিয়া নাই, আমি মাইনৰিটি ফাণ্ডত কোনো ধৰি দিয়া নাই। তাৰপিছতো যেতিয়া মানুহে আমাক কয়, তাৰমানে বুজিব লাগিব যে মাইনৰিটিৰ এগেইনষ্টে কোনোবাই ক'ৰবাৰ পৰা ষড়যন্ত্ৰ কৰি আছে, আৰু এই ষড়যন্ত্ৰটো ভংগ কৰি আপোনালোকে ইয়াত থিয় হৈছে। এইটোৱে মূল কথা। মানুহে আপোনাৰ লুঙি টুপি দেখিলে ক'ব এইটো UDF হয়, ভাই তাচা নেযাবি তাহাঁতৰ ওচৰত, হয় নে নহয়? বেয়া পাইছে নেকি? বেয়া পাব নালাগে। আমি নহ'লে নাহিলোহেঁতেন, টিপুটি নোহোৱাকে আমি দুজন মানুহ, হয় নে নহয়? তেওঁনাজক আজি AGP BJP আমি বিয়া পাতি লোৱা নিচিনা কেছ, AGP BJP একেলগে চলিছে। এতিয়া মানুহে কয় যে এইটো মুছলমান গাঁও, তহঁতি নাযাবি দে, তাচা নহ'ব, হয় নে নহয়? তাৰপিছত আমি 3000 ভোট কেনেকে পালো? এইজন মানুহে কাম কৰিছে উদালিত, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কাম কৰিছে, মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কাম কৰিছে। যিদিনা পাকিস্তানত গণ্ডগোল হৈছে, সেইদিনা প্ৰধানমন্ত্ৰী ক'ত আছিলে? আৰবত আছিলে নাই? আৰবৰ পৰা ঘূৰি আহিছে নাই? যিজন প্ৰধানমন্ত্ৰী আৰবত থাকিব, ইয়াত অসমত হিন্দু মুছলমান কৰিব পাৰে নেকি? এইবিলাক কোনে ক'লে বাৰু? আমি ভাৰতীয় মানুহৰ কথা কৈ আছো। আমি বাংলাদেশী মূলৰ পৰা 71 NRCৰ সময়ত বহুত কথা ওলালে, বিজেপিৰ NRCৰ সময়ত বহুত কথা বদনাম হ'ল, আমি বহুত কথা বদনাম হ'ল। আমি কোনো বদনাম আপোনালোকক কৈ দিওঁ, কোনো ধৰণৰ আমি এইবিলাক ডিছক্ৰিমিনেশ্যন নাই। এটা মানুহ যদি NRCত নাম কাটিছে, এটা মানুহ যদি আমি কি কয় অৰুণোদয় নাম কাটিছো, এগৰাকী মানুহৰ যদি নাম আমি ৰেচন কাৰ্ডৰ পৰা কাটিছো, তেতিয়া কওক। এটা শব্দ নাকাটো, কিয় কাটিব? আপোনালোকে আমাৰ ভোটাৰ, আমাৰ ভাৰতীয় নাগৰিক, আমি নাম কাটিম নেকি? কোনোবাইতো পলিটিক্স কৰি আছে, হিন্দু মুছলমানৰ পলিটিক্সটো দূৰৰ পৰা কৰিছে। এটা সময়ত আছিলে ৰাইট, কি কয় জানে? কংগ্ৰেছৰ পলিটিক্স আছিলে। মই চাহ বাগিচাৰ পৰা আহিছো, আলি কুলি বঙালী যেতিয়া আমাৰ লগত থাকিব তেতিয়ালৈকে আমাৰ টেনশ্যন নাই, কৈছিল নে কথা? আলি গ'ল, আলিৰ পিছত লাষ্টত গৈছে কুলি কেইটা গ'ল। কুলি মানে বাগানীয়া মানুহ বেয়াকে কয় কুলি বুলি, গম পাইছে নে নাই? আজিকালিতো চাহ শ্ৰমিক বুলি কয়। আজি আমাৰ বাগানৰ মানুহখিনি কংগ্ৰেছৰ পৰা ওলাই আহিলে, বঙালী মানুহখিনি ওলাই আহিলে, আলিখিনি ওলাই দেখা দেখি সিহঁতৰ টেনশ্যন হৈ গৈছে। এনেকে নহ'বনে ৰাজনীতি? উন্নয়নৰ ৰাজনীতিৰ কথা কওক না, উন্নয়নৰ কথা কওক, মুখামুখিকে কথা পাতিম, উন্নয়নৰ কথা কওক। যে উদালিত কাম কৰিবা নে নকৰা? উদালি জিলা পৰিষদৰ বিধায়ক ডাঙৰীয়া বহি আছে, তেওঁ কৈছে যে আপুনি যাওক, মই থাকিম। তাৰমানে কিমান বিশ্বাস আছে আপোনালোকৰ প্ৰতি আপোনালোকে ভাবিব নোৱাৰে। মোক কাৰণে কৈ আছে, সেইকাৰণে মোক কৈ পেলাই যাবলৈ কৈছে। সেই যে বিশ্বাসটো ক'ৰ পৰা আহে? আপোনালোকৰ শ্ৰদ্ধা ভক্তি যিবিলাক আছে, বন্ধুত্ব, আপোনালোকে আমি আপোনালোকৰ পৰাহে আহিছে। আমি নিৰাপত্তাহীন অনুভৱ নকৰো নহয়, কৰো নেকি কওকচোন? আপোনালোকে নিশ্চয় নকৰো। আপোনালোকে অসমৰ সন্তান, অসমীয়া ভাষা আপোনালোকে গ্ৰহণ কৰিছে, অসমীয়া গামোচা গ্ৰহণ কৰিছে, অসমীয়া সংস্কৃতি গ্ৰহণ কৰক আপোনালোকে কৰিছে। তাৰপিছত আমি বেলেগ ক'ব পাৰো নেকি? কেতিয়াও নোৱাৰো। এইবিলাক কথা ভ্ৰান্ত ধাৰণা নাথাকিব। মোক মানুহে কয় এই মানুহ বহুত দেখিছা, ভোট কিন্তু নিদিয়ে। আৰু চব কথা ভোটৰ কাৰণে নহয় নহয়। আমিতো ৰাষ্ট্ৰ নিৰ্মাণো কৰিব লাগিব নে নালাগে? আমি ৰাষ্ট্ৰ নিৰ্মাণ নকৰিম নেকি? আমি এই যে এইটো ভোট যে পিন্ধি থাকে আমাৰ MP, বহুত কাজিয়া লাগি থাকে বেছি। OAC আমাৰ লগত বাহিৰত আহি চাহ খাই সংসদতে এইটো কাজিয়া লাগে, গম পাইছে নে নাই? আমাৰ দিল্লী কেঁচাহে বুলি কয়, মোক তালে এইটো ফটো তুলি লৈ যাম কেতিয়াবা। তাতো ঠিকে থাকে, বাহিৰত আলু দেহে হাল্লা কৰে। এইবিলাক পলিটিক্স নহ'ব, পলিটিক্স বন্ধ কৰি দিওঁ। ডাইৰেক্ট ক'ব লাগে বিজেপিক নিদো, নাই নাই নাই,
পলিটিক্সটো নহ'ব, সেইকাৰণে মই আপোনালোকে ভোট দিব বুলি ধৰি লৈছো দেই। মই বহুত বিশ্বাসত কৈছো। মোক কোনোবাই কৈছে যে উটাও চিকিউৰিটি কেলে যোৱা, আরে ভাই বিধায়ক মোৰ লগত আছে, চাহনাজ বাইদেউ আছে, আমাৰ মণ্ডল প্ৰেচিডেণ্ট প্ৰণৱ আছে, এইবিলাক মহিলা বাইদেউহঁতে যে আজি কেম্পেইন কৰিবলৈ ওলাইছে, ধেমালি কথা নেকি? আজি বিনা কালিত যাওকচোন কি অৱস্থাত আছে। এউডিএফ কৈ থাকে, আরে তোমার আগৰৰ 2 সেন্ট পেলাই দিলে আমাৰ ৰাস্তাকেইটা বনিগলহেঁতেন নাই কওকচোন। আগৰৰ 1 ড্ৰপ পেলাই দিয়া হলে ৰাস্তা ইমান দাম, আগৰৰ তাত কৈ আৰবত বিক্ৰী আছে, আজমল সেন বুলি লিখা আছে, অকল সেনটো পেলাই দিয়া হলে কিয় তাত পইচাখন পেলাই দিলে ৰাস্তা বনাব নোৱাৰে নেকি? অকমানতো চিন্তা কৰি চাব লাগে। মানুহখিনিক তোমালোকে ইয়াত বন্ধক বনাবা আৰু সেইফালে গৈ সাম্ৰাজ্য কৰিবা আৰু এইফালে হিন্দু মুছলিমৰ কাজিয়াটো লগাই থাকিবা, এইবিলাক কথা নহ'ব নে? হ'ব নেকি? কেতিয়াও নহ'ব লাগে। এইবিলাক হ'ব নিদিওঁ। মোক লাগিলে ভোটটো নালাগে, মোক ভোট নালাগে, মই জিকিলোৱে, মোৰ মানুহক লাগিলে হৰাই দিয়ক, কিন্তু এই বেয়া কথাকেইটা কৰিব নালাগে। এইবিলাক হিন্দু মুছলমানৰ ৰাজনীতি তেওঁলোকে কৰি আছে। আমাৰ কৈ দিওঁ আমি, কেতিয়াবা খং উঠি যায়, কেতিয়াবা মিয়া কৈ দিলেতো আৰু খং উঠিব, আপোনালোকে উঠে, আমাৰো উঠে নে নুঠে? মিয়া মানে শব্দটো ভালেই, আল্লাহ মিয়া বুলি ক'লে মিয়া শব্দটো বেয়া নেকি? কোনে বেয়া কৰি দিলে? কোনে বেয়া কৰিলে? হু হেভ ডান দিট? আই এম আস্কিং দি কংগ্ৰেছ লিডাৰ্ছ এণ্ড ইউডিএফ লিডাৰ্ছ, তোমালোকে কিয় নষ্ট কৰিলা? তোমালোকে কিয় বেয়া কাম কৰিলে? এইবিলাক কথা আজি আমিতো বিজেপি অহা, ভাৰতবৰ্ষত অহা বেছি দিন হোৱা নাই, 10 বছৰহে হৈছে। তাৰ আগলৈকে যিটো কংগ্ৰেছৰ ৰিপৰ্ট ওলালে, কি ৰিপৰ্ট আছিলে আমাৰ? হিন্দু বুলি বেছি গেছে, কেতিয়াও নিদিয়ে। সেই কথাবিলাক আপোনালোকৰ ল'ৰা ছোৱালী ডাঙৰ মানুহ হ'ব লাগিব, ইঞ্জিনিয়াৰ হ'ব লাগিব। মুখ্যমন্ত্ৰী মাদ্ৰাছাৰ কথা কওঁতে কি কৰে যে ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হ'ল নাপায়, মৌলবী হ'ব নালাগে বুলি কৈছে, ভুল কৈছে নেকি? অৰ্থাৎ কৈছো ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ বনাম, আৰু ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ নহ'লে ছ'চাইটি ডেভেলপমেণ্ট হ'ব নেকি? আমাক ভোট দিয়ক নিদিয়ক সেইটো বেলেগ কথা। মই আপোনালোকক কৈছো ন, মই গেৰাণ্টি দিছো, আমাৰ মুখ্যমন্ত্ৰী ঠিক আছে, আমাৰ প্ৰধানমন্ত্ৰী ঠিক আছে। প্ৰধানমন্ত্ৰী কোনোদিন কোৱা নাই ধৰ্ম ৰাজনীতি কৰিব, ক'তো নাই কোৱা। RSSৰ নাম কয়, RSSে কোনোদিন নাই কোৱা এটা শব্দ, কোনোদিন ধৰ্ম ৰাজনীতি। ভাৰত দেশখন, ৰাজ্যখন ঠিক কৰিব কেনেকৈ? দেশখন ঠিক হ'বলৈ ৰাষ্ট্ৰ প্ৰথম, ৰাষ্ট্ৰৰ সৈতে থাকিবা, চব একেলগে থাকিব। হিন্দু মানুহটো পাকিস্তান জিন্দাবাদ কৰি তাকো এৰেষ্ট কৰিব নে নকৰে? নে হিন্দু বুলি এৰি দিব? নাই নাই, কৰিছে নে এনে? আমি ৰাষ্ট্ৰ বিৰোধী কাম কৰিব নিদিওঁ। হয়, হিন্দুত্ব মেজৰিটি জেগাততো হিন্দু কথা থাকিব, অলপমান নাথাকিব নেকি? হিন্দুত্ব থাকিব, এইটো কেনেকৈ নাথাকিব? হিন্দুত্বৰ কথাটো ক'ব, হিন্দুত্বৰ কথা কোৱা মানে মুছলমান মানুহ বেয়া পোৱাটো নুবুজাই ক'ৰবাত আছে নেকি? এইবিলাক কথা আমাক কৈ থাকে। আমাৰ বোলে মই বিজেপি, মই থাকিমেই এইটো। আৰে কিয় নাথাকিব? মন্দিৰটো দেখিলে নমস্কাৰ কৰিম নে নকৰিম? কৰিম। আপোনাৰ আমি আজমেৰ দৰগাহ যাওঁ নে নাযাওঁ? যাওঁ। গতিকে মই এই কথাটো কওঁ, মই বেছি দীঘল নাই কোৱা। সেই ৰাজনীতিটো বহুত কথা হৈছে, বহুত কথা হৈছে। চাহনাজ বাইদেউক আপোনালোকে শিকাই দিব, এই এমপি মেম্বাৰসকলক শিকাই দিব, ৱাৰ্ড মেম্বাৰসকলক শিকাই দিব। ডেভেলপমেণ্টটো আমি দায়িত্ব লওঁ। এই ডেভেলপমেণ্ট কৰিবলৈ চৰকাৰী পইচাহে দিব, মোৰ পইচা নালাগে নহয়। এই ৰাস্তাবিলাক যে এতিয়া লম্বা লম্বা ৰাস্তা হৈছে, কালি মই মোলাধাৰ ফালে গৈছো, এই ৰাস্তাটো এটা 4 লেন 6 লেন ৰাস্তা। ৰাইজ, এই বিধায়কজন বহুত আশাৰে কৰিছে, ভোটৰ কাৰণে নহয় কিন্তু 2বাৰ বিধায়ক হৈছে। মোৰ বিধায়ক ঠিক আছে, মোৰ ৰামকৃষ্ণ ঘোষ ঠিক আছে, মোৰ শিৱ মিশ্ৰ ঠিক আছে, মোৰ জিতু গোস্বামী ঠিক আছে, মোৰ জিতু শৰ্মা ঠিক আছে। জানে তেওঁলোকে সৰু ৰাজনীতি নকৰে। তাৰমানে মই নিজৰ ওদালি 5টা পঞ্চায়তত আমি এইকাৰণে কৈছো যে আমি ডেভেলপমেণ্টৰ কাম কৰিম, চৰকাৰী পইচা আনিম, আপোনালোকৰ কাম কৰিম। প্ৰলোভন নহয় দেই, এইটো প্ৰলোভন নহয়, এইটো প্ৰলোভন বুলি নাপাৰিব। ভোট নহ'লেও আমিতো কাম কৰিব লাগিব নে নালাগে? সেইকাৰণে উই আৰ ষ্টাৰ্টিং দি ডেভেলপমেণ্টেল ৱৰ্ক কিন্তু যমুনামুখ, বিনাকান্দি, এইবিলাকত আমি কাম কৰিম। মই সেইকাৰণে আপোনালোকক অনুৰোধ জনাম, তেওঁলোকক সমৰ্থন কৰক। পঞ্চায়ত ইলেকশ্যন ইমান সৰু সৰু আমাৰ যিবিলাক সমস্যা আছে, কংগ্ৰেছে সদায় দিন ৰাজনীতি কৰি আছে। মই আজি লংকাজান গ'লো, মোৰ বেয়া লাগিল। ময়োতো বেছি দিন হোৱা নাই সাংসদ হোৱা, মই লংকাজান গৈ পেলাই মোক বেয়া লাগিল, দুখ লাগিল। পচুৱা মই কালি পাৰ হৈ গৈছো, পচুৱা যাওঁতে মোক বেয়া লাগিল। এইবিলাক সমষ্টিত শোষণ কৰিছে নে নাই? ডাইৰেক্টলি শোষণ কৰিছে। সেই শোষণটো আমি নকৰোঁ। আপোনালোকক মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ, ভোট দিয়া নিদিয়াটো এটা বেলেগ কথা, ডেভেলপমেণ্টটো এটা বেলেগ কথা। ডেভেলপমেণ্টটো এটা বেলেগ বিষয়। ডেভেলপমেণ্টৰ লগত ৰাজনীতি আৰু সংসদীয় কথাবিলাক নচলে, চলিব নেকি? মই এইখিনি কথা কৈ আপোনালোকৰ পৰা আপোনাক মই বহুত বহুত ধন্যবাদ জনালোঁ। আপোনালোকৰ বিপদে আপদে মোক মাতিব, মোক বিধায়ককতো পাই থাকিব, মোকতো মানুহে গালি পাৰে। মই এতিয়া মেপ এটা আঁকি পেলাই বিধায়কক দেখাইছোঁ। এই দেৰগাঁও য'ত আৰম্ভ হৈছে, দেৰগাঁও তেওঁৰ ঘৰ, এনেকে ঘূৰি আহি মানে কৈঠালাংচু হৈ, ৰাজাগাঁও হৈ, হোজাই হৈ গৈ, কৈঠালাংচু হাওলাঘাট হৈ, আকৌ সৰু পথাৰ হৈ গ'লে এইটো কামাখ্যা সমষ্টি। মোৰ সমষ্টি নহয়, আপোনালোকে মোক দি দিলে মোৰ মাথাটো ঘূৰা যোৱা কৰে। সাংসদ হিচাপে মই নোৱাৰিছোঁ, ইমান ডাঙৰ সমষ্টি। মই আগতে 4 লাখ, মই 3বাৰ সাংসদ হৈছোঁ। এইবাৰ চবতছে বেছি লামডিং আৰু হোজাই সমষ্টি, চবতছে কলিয়াবৰ তাত চবতছে। আৰু নাভাও আমি সদায় ভাবি থাকোঁ ন,
বিনা কান্দে ভোট নিদিব, বিনা কান্দে ভোট নিদিব, বিনা কান্দে 40,000 ভোট দিছে। আমি যাব নোৱাৰিলো কাৰণে নিদিলে, আৰু যাম ভোটৰ কাৰণে নাযাওঁ, মই কৈছো ডেভেলপমেণ্টৰ কাৰণে যাম। মছজিদো ডেভেলপমেণ্ট হ'ব লাগিব, মন্দিৰো হ'ব লাগিব, চব হ'ব লাগিব, মানুহৰ হ'ব লাগিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰ কৈছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটো প্ৰধানমন্ত্ৰী কৈছে। এই কথাটো লৈ মন্ত্ৰ লৈ আগবাঢ়ি যাম। এইখিনি কথা কৈ মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিলো। সকলোৰে পৰা মই আশীৰ্বাদ বিচাৰিছো, আৰু ডেকা ল'ৰাবিলাকক মই অনুৰোধ জনাম, কেতিয়াবা আপোনালোকে স্কুলবিলাক যাব, LP স্কুল যাব, হাইস্কুল বিলাক যাব, হাই ছেকেণ্ডেৰী বিলাক যাব, অংগনবাড়ী চেণ্টাৰ বিলাক যাব, পঢ়িছে নাই অলপ চাব ল'ৰা ছোৱালীবিলাক। আপোনালোকে চাব, আপোনালোকে দায়িত্ব আছে, প্ৰতিনিধিসকলে চাব লাগিব। আপোনালোকে পঢ়িলে নহ'ব, আপোনালোকে যাব লাগিব তাত, হয় নে নহয়? সেইখিনি কথাত মই বক্তব্য সামৰিছো। ধন্যবাদ আৰু সকলোকে শ্ৰদ্ধা জনাইছো। মই বিধায়ক ডাঙৰীয়াক ডাইৰেক্টলি বক্তব্য ৰাখিবলৈ অনুৰোধ জনাইছো। আৰু আপুনি মোক গালি নিদিব, মই গুচি যাম এতিয়া, গম পাইছে নাই? আপোনাৰ ভাষণ নতুন লাগে। ধন্যবাদ। আৰু মই পিছত আহিম দেই আপোনাৰ কথা। গরম লাগে গেছে গরম না আবু খানো মিটিং কে বহুত মিটিং আছে লাস্ট দিন পুলিশ নাই না হ্যাঁ পুলিশ থাকতো গাড়ি দিবে আইছে চা লগে আছে ইনো নাই নমস্কার ইনো নাই গাড়ি অন্য রাস্তা হ্যাঁ নমস্কার একটা না 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 ইনো একটা লোক আইছে কিন্তু তিনটা হলো মহিলা টোন হয় হজরতবাদী মহিলা নয় মোটামুটি মহিলা কাম মোটা মানুষ মাইকটো অলপ কেন কেন লাগে আপনারা শুনি পাই আছেন না নাই শুনছেন না নাকি কি বলে কানে বেশি আছে আমাদের কাছে এখান থেকে কথা শোনা যাচ্ছে না এটা বকে লাগে হয় নেকি? হ'ব, ৰাস্তাটো শুনিব লাগিব না। ওচৰৰ কংগ্ৰেছৰ ঘৰ আছে চাগে, অফিচ আছে, যদি থাকে ভাল, তেওঁলোকে শুনিব লাগে। যেই নহওক, ইতিমধ্যে আমাৰ সন্মানীয় সাংসদ তেওঁৰ মনৰ ভাৱ প্ৰকাশ কৰিলে আৰু কৰিব লাগে, আৰু আমি কিয় কৰি যাম তেওঁ মোটামুটি এটা ইংগিত দিলে। বহুত ভাল মানুহ, যথেষ্ট ভাল মানুহ আমাৰ সন্মানীয় সাংসদ কামাখ্যা প্ৰসাদ ডাঙৰীয়া উপস্থিত। অলপ কিবা এটা সমস্যা হৈছে চাগে। আমাৰ বুটালি জেলা পৰিষদৰ সদস্য আমার শাহনাজ খান ডাঙরিয়ানি বাংলা ঠিক আছে বাংলা বলবো তো উনি বাইরে চলে গেছেন উনি আসবেন আবার বলে গেছেন আসবেন আবার উনি হচ্ছেন আমাদের 7 মে একটা পিকচার তৈরি হতে চলছে যে পিকচারটার নাম পঞ্চায়েত নির্বাচন আর এই পিকচারটা 5 বছর চলবে ছবিটা হল ঘর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গালী গাঁও পঞ্চায়েত যেটা অফিস আছে সেটা আর জেলা পরিষদ অফিস আর এই 7 মে যেটা ছবি শুভারম্ভে হবে তার মূল নায়িকা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি তথা এজিপি দলের মুখ্য জোটের জেলা পরিষদ প্রার্থী শাহনাজ খান ডাঙরিয়ানি উনি হচ্ছেন আমাদের মূল নায়িকা। এখন এই নায়িকার ফিল্মটা আপনারা সবাই দেখবেন, সবাই সমর্থন করবেন আর সেই আশা নিয়ে এই নির্বাচনী সভায় এসেছি যে আপনারা যাবেন। তো ফিল্মটা দেখতে পয়সা খরচ হবে না, বিনামূল্যে ফিল্মটা দেখবেন। যত বেশি ফিল্মটা দেখবেন তত আমাদের ফিল্মটা হিট হবে, তত সমাজে কাজে লাগবে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের সমাজে কাজের যে মূল প্রয়াস আর সেই প্রয়াস নিয়ে আজকে এখানে আসা। কথা আমি একটু অন্যভাবে বললাম যে ওনাকে কেন্দ্র করে এখানে আসা, পাশাপাশি আমার ভাতৃপ্রতিম আঞ্চলিক সদস্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী উনি আছেন অগম দলের আমাদের মিত্রজোট মনোনীত প্রার্থী জেলা পরিষদ প্রার্থী একজন মহিলা মানুষ উচ্চশিক্ষার শিক্ষিতা। আর আমার ভাতৃপ্রতিম
রফিজুল আলম। আমি মনে করি আপনার সকলে পরিচিত ইয়াং লিডার। আজকের দিনে একটু জওয়ান নেতৃত্বের প্রয়োজন আছে। জওয়ান নেতৃত্ব দিবে আর জ্যেষ্ঠরা উপদেশ দিবে। এই জওয়ানদেরকে উপদেশ দেওয়ার সেই অধিকার হয়তো আগে কংগ্রেস সময় ছিল না। আজ দিয়েছেন কোনো জ্যেষ্ঠ যদি কোনো উপদেশ দিয়েছিল, সেই উপদেশটা কংগ্রেস নেতা পার্টি নেতা সেখানে তার গ্রহণযোগ্যতা ছিল না। আপনাদের সমাজের একজন ছেলে এবং আপনাদের সমাজের একজন মহিলা। আমরা ভারতীয় জনতা পার্টি মহিলাকে বলি মাতৃমণ্ডলী বলি, আর আমরা রাষ্ট্রীয় কি বলি, মাতৃশক্তি। পাশাপাশি কি বলি, মাতৃশক্তি মানে রাষ্ট্রের শক্তি। এই যে ভাবধারা নিয়ে ভারত মাতার প্রতি শ্রদ্ধা এবং ভারত নির্মাণ করে যেটা মূল প্রয়াস, সেই প্রয়াসের নিমিত্তে ভারত তো নির্মাণ হয়ে আছে। যে লোকেরা বলতে পারে ভারত নির্মাণ হয়েছে, বর্তমান আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী কখনো সেন্ট্রাল নিউজে বলে থাকে যে নতুন ভারত জন্ম হয়েছে। তাই জন্য আজ এখানে যারা আমার দলের সদস্য যারা আছেন, আমাদের রানীবকরী মন্ডল সভাপতি আছেন, বা আমাদের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ অঞ্চলের সবাইকে আমার প্রাণ ভরা শ্রদ্ধাভক্তি থাকলো, সমাজের সদস্য প্রাণ ভরা শ্রদ্ধাভক্তি থাকলো। এই যে মুখ্যমন্ত্রী বলে থাকেন যে নতুন ভারত সৃষ্টি হয়েছে, নতুন ভারত ভৌগোলিকভাবে যা ছিল তাই আছে, জনসংখ্যা যা ছিল তাতে খানিকটা বৃদ্ধি হয়েছে। এটাই তো সরকার ছিল আগে কংগ্রেসের, এখন সরকার হয়েছে এনডিএ ভারতীয় জনতা পার্টি মিত্রজোট সরকার। নতুন ভারত কি জন্ম হলো? নতুন ভারত জন্ম হয়েছে, ভারতবর্ষের জনগণের মনের বিকাশ হয়েছে, ভারতবর্ষের জনগণের মনের পরিবর্তন হয়েছে। আজ পশ্চিমবঙ্গের জনগণের মনের পরিবর্তনের ফলস্বরূপ যদি বলি যে আমরা আজ বিজেপির, আমি একজন বিধায়ক, লাবণী সমষ্টি জনগণ আশীর্বাদে 2 বিধায়ক হয়েছি, আমি চিরকৃতজ্ঞ। সেই আশীর্বাদ আমি মাথায় নিয়ে যতদিন থাকবো পৃথিবীতে জনগণের সেবামূলক কাজ আমি করে যাব, সেটা আমার স্বচ্ছ প্রতিশ্রুতি। এটা কোনো কংগ্রেসের মতো ধোঁকাবাজি ভোট এসছে, ভোট পাওয়ার পলিসি লালিপপ না ভারতীয় জনতা পার্টি করে, না শিব মিশ্র করে। যা বলি তা করি, আর যা করি তাই বলি। আজ যিনি একজন ভদ্র মহিলা, উনি অগবদল মানেই বিজেপি দল, হাতির চিহ্ন মানেই ফুলের চিহ্ন। আজকের দিনে পশ্চিম মধ্যালি, সার্কিয়া বস্তি, লঙ্কাজান, ঠাকুরিজান, নকটি, এই বৃহত্তর যে আমাদের মাইনরিটি অঞ্চলগুলো আছে, সেখানে একজন উচ্চশিক্ষায় শিক্ষিত